আমরা কলেজে অ্যাপ্লাই করতে গেলে কলেজের এখন যে কলেজ নিশ্চয়নটি চলতেছে এটি করতে গেলে ওয়েবসাইটে আমরা যাইতে পারি না এবং এখানে শুধু লেখা আছে 429 টু মেনি রিকোয়েস্ট। কম্পিউটার দিয়ে যদি আমরা ঢুকতে চাই তাহলে কিন্তু একই লেখাটি চলে আসে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে xiclassadmission.gov.bd এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, আমরা যদি এখানে রিফ্রেশ দিই তাহলে কিন্তু একই অপশনটি চলে আসে। এবং আমি যদি ব্যাগে যাওয়ার পরে আবার এখানে ক্লিক করি তাহলে দেখো সেই একই সিস্টেমে কিন্তু সেই ইরো চিহ্নটি চলে আসতেছে। এবং মোবাইল দিয়ে যদি আমরা দেখতে চাই তাহলে ইরোটি চলে আসে। তো এটি কিন্তু তুমি 1 মিনিটে সমাধান করতে পারবে, 1 মিনিটও সময় লাগবে না, 1 সেকেন্ড বলতে গেলে 1 সেকেন্ডে সমাধান করে ফেলতে পারবে। তো দেখো এখন যদি আমরা একাদশ শ্রেণীর ভর্তি আবেদন এখানে এডমিশন এখানে ক্লিক করি তাহলে কিন্তু এই ইরো লেখাটি চলে আসে। ইরো লেখাটি আসার কারণ হচ্ছে তোমার কি দেখো তুমি ওয়াইফাই কানেক্ট করে রাখছো কিনা। যদি ওয়াইফাই কানেক্ট করে রাখো তাহলে ওয়াইফাইটি অফ করে মোবাইল ডাটাটি অন করবে। তো দেখো আমি তোমাদেরকে সরাসরি এখানে দেখাচ্ছি আমার যে ইরো ফাংশনটি আছে সেখানে কিন্তু আমি এখন পর্যন্ত আছি সেই পেজে। তো যদি রিফ্রেশ দিই তাহলে দেখো সরাসরি কিন্তু আমাদের সেই ওয়েবসাইটটিতে নিয়ে আসা হয়েছে যে একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেম সেকশন এত। তুমি কিন্তু এখান থেকে লগ ইন করে তোমার যে রেজাল্টটি আছে সেটি দেখতে পারো এবং তোমার পিন পুনরুদ্ধার করতে পারো অথবা তুমি কলেজটি নিশ্চয়ন করতে পারো। কলেজ নিশ্চয়ন পিন পুনরুদ্ধার কীভাবে করবে যদি পিন হারিয়ে ফেলো সেই নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা আছে আমাদের। তো আমি এখন গোড়া থেকে তোমাদের দেখাই। দেখো xiclassadmission.gov.bd এখান থেকে যদি আমরা এই ওয়েবসাইটের উপরে ক্লিক করি তাহলে দেখবে সরাসরি কিন্তু আমার ভিতরে চলে গেছে এবং এখান থেকে এখন আর ইরো লেখাটি কিন্তু আসে না। আর যদি তোমার ওয়াইফাই কানেক্ট করা থাকে শুধু তুমি এটি ডাটায় কনভার্ট করে ফেলো, মানে ডাটা দিয়ে চালু করো, তাহলে কিন্তু তোমার সমস্যাটি সমাধান হয়ে যাবে। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।